সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎ গগনবিদারী চিৎকার। রংপুর রাইডার্সের বিপক্ষে লিটন দাসের ঝড় শেষে ওই চিৎকার আর শোনা যায়নি। মাঠে তেমন 4 ছক্কা হচ্ছিল না, তাহলে চিৎকার কেন? 22 গজে তাকাতেই বোঝা গেল রহস্য। সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ডান হাতে ব্যাটিং করতে দাঁড়িয়ে বোলার ক্রিস গেল তাকে দেখে হকচকিয়ে যান। আসলে কি ওয়ার্নার ডান হাতে ব্যাটিং করবেন? এর আগে রিভার্স সুইপ করেছেন ডান হাতে, ছক্কাও মেরেছেন, কিন্তু এবার বোলিং এর শুরুতে ওয়ার্নার ডান হাতি। তাই তো গ্যালারিতে চিৎকার, হাসির রোল, একটা উন্মাদনা সবার মুখে। 19তম ওভারের প্রথম 3 বল ওয়ার্নার খেলেন বাঁহাতি হয়ে। প্রথম বলে 2 রান নেওয়ার পর পরের 2 বল ডট। দ্বিতীয় ও তৃতীয় বল স্লগ সুইপ করতে গিয়েও রান পাননি অজি ক্রিকেটার। তাই 22 গজে পরিকল্পনা পাল্টালেন, সিদ্ধান্ত নিলেন ডান হাতে ব্যাটিং করবেন। চতুর্থ বল একেবারেই লোপ্পা। এর আগে 32 বল বাঁহাতে খেলার পর 33তম বলটি ডান হাতে খেলে হাঁকালেন ছক্কা। বিপিএলে তার দ্বিতীয় 50। এই পরিকল্পনায় পঞ্চম ও ষষ্ঠ বল খেললেন, 2টি বলই পাঠিয়েছেন বাউন্ডারিতে। প্রথমটি ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সুইপ করে, পরেরটি রিভার্স সুইপ করে শর্ট থার্ড ম্যান দিয়ে 4। শেষ ওভারে আর অমন পাগলামি করেননি ওয়ার্নার। শফিউলকে 1 বল খেলেছেন বাঁহাতে। সব মিলিয়ে সিলেটে আজ ঝড়ো ব্যাটিং করেন ওয়ার্নার। 36 বলে 6-4 ও 2 ছক্কায় তোলেন 61 রান। তার আগে লিটন 43 বলে করেন 70 রান। 9-4 ও 1 ছক্কায় মাতিয়ে রাখেন স্টেডিয়াম। তাকে উদ্বোধনী জুটিতে সঙ্গ দেন সাব্বির। 20 বলে 20 রান করা সাব্বির ও লিটনের জুটিতে আসে 73 রান। সব মিলিয়ে রংপুরের বিপক্ষে সিলেটের রান 5 উইকেটে 187। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।